গুড মর্নিং বন্ধুরা, সুতোপাচ ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা চলে এসেছি, এই যে দেখো ব্রাশ নিয়ে একদম চলে এসেছি এই যে পুকুর ঘাটের কাছে, ওখানে এসে বসে পড়েছি। তো বসে ব্রাশ করছি। তো এই যে এসে পৌঁছানোর পর ওই যে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, তো ওই জন্যে ভিডিও করলাম, যেহেতু সকালের একদম ভোরের ভিডিও, মানে সকালটা তো ওই জন্যে খুব ভালো লাগছিল। আর ওখানে ভেতরে বাপির রেডিও চলছিল, রেডিও থেকে কিছুটা গানও ভেসে আসছিল, তো ওই জন্য আরও ভালো লাগছিল পরিবেশটা। তো যাই হোক, আজকে তো কুচুমা স্কুলে যায়নি। তো কুচুমা ঘুম থেকে তখন উঠেছিল না, তো তারপরে ওকে ঘুম থেকে তুলে টুলে মানে ওই যে ব্রাশ ট্রাশ করিয়ে এই যে খেতে বসিয়ে দিয়েছি। তো আজকে সকালে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তাড়াতাড়ি খাওয়া শেষ কর। উঠে আমাদের মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর ব্রাশ আরও করে নেওয়ার পর ওই চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে আজকে কুচুমার স্কুল নেই, তো স্কুল না থাকার কারণে ও উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, তারপরে একটু ম্যাগি খেয়েছে। তো ম্যাগি খাওয়ার পর এই যে দেখো ও পড়তে বসেছে এখন। এই যে দেখো ঘরের মধ্যে এখন এই যে পড়তে বসে গেছে, আর আমিও ওকে পড়তে বসিয়ে দিয়ে যাব। তো একটা কেক তৈরি করব বলে ভেবেছি, তো ওই জন্য যাব কেকটা তৈরি করব। তো বিছানাপত্র মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এবারে যাব। কুচুমা তুমি পড়ে ফেলো, আমি কেকটা তৈরি করে আসি। বারোর ঘরে নামতাটা আরো পড়ে ফেলো। ওখানে কুচুমাকে পড়তে বসিয়ে দিয়ে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি ঝটপট করে। তো রান্নাঘরে এসে ঝটপট করে কেকটা তৈরি করব না ঠিক, তার ব্যাটারটা এখন মাখিয়ে রেখে দিয়ে যাব। দিলে কি হয়, একটু নরম হয় কেক, মানে ব্যাটারটা আগের থেকে মাখিয়ে নিয়ে রেখে দিলে একটু নরম হয়। ওই জন্য সকালে মাখিয়ে রেখে দিব, তারপরে রাত্রে ওটাকে বসাবো, দিলে কালকে সকালে চায়ে সবাই টিফিনে খাবে। ওইভাবে করব বলে ভেবেছি। আর আজকে এমনিতেও শনিবার, নিরামিষ, আজকে কেউ খাবেও না। তো তারপরে দেখো যে ময়দা নিয়ে নিয়েছি মাপ করে, এই যে কাপটা আছে এই কাপটাতে মাপ করে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর তারপরে এই যে চিনিটাকে গুঁড়ো করে নিব, মানে চিনিটা তো মিশতে চায় না, ওই জন্যে চিনিটাকে পরিমাণ মতো নিয়ে, মানে ওই কাপের পরিমাণেই 1 কাপ নিয়ে গুঁড়ো করে নিব। তো চিনিটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে 1 কাপ করে ওতে মিশিয়ে দিব। আর তারপরে দেখো এটা হলো এই যে বেকিং পাউডারের কৌটো, তো বেকিং পাউডারও দিব, তবে সাদা তেলটা মাপ করে আগে দিয়ে দিই। যেই কাপটা নিয়েছিলাম ওই কাপটাতেই 1 কাপ সাদা তেল, মানে মাপটা যে কাপেই হোক না কেন একটা কাপে নির্দিষ্ট পরিমাণ করতে হবে। আর তাতে যে বেকিং পাউডারটা চামচে 1 চামচ নিয়েছি, 1 চামচের একটু বেশি বেকিং পাউডারটা নিয়েছি। বেকিং পাউডার আর সাথে তাতে 2টো ডিম, মানে 1 কাপ পরিমাণে 2টো ডিম দিতে হবে, এইটা তার হিসাব। তো 2টো ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দেওয়ার পর এবার দিব একটু ভ্যানিলা এসেন্স, মানে ভ্যানিলাটা বেশি দেওয়া যাবে না, জাস্ট শুধু ফ্লেভারের জন্য। আর বেশি দিলে একটু তেতো হয়ে যাবে, একটু জাস্ট সেন্ট হবে, ওই জন্য ভ্যানিলা ফ্লেভারটা দেওয়া। বেকিং পাউডার ভ্যানিলা এগুলো ছিল না, ওই জন্যে কেকটা বসাতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই কালকে রাত্রে নিয়ে এসছে, তো ওই জন্য ভেবেছি যে আজকে সকালে কেকটা বসাবো আর কেকটা তৈরি করব। তো যাই হোক, এটাকে এবার ভালো করে ফিটিয়ে নিতে হবে। তো ফিটিয়ে নেওয়া অনেকক্ষণ ধরেই এটাকে ফিটাতে হবে। আর অনেকক্ষণ ধরে ফিটিয়ে তারপরে ভেবেছিলাম একটু দুধ দিয়ে দিলে, একটু দুধ 1 কাপ, ওই কাপটাতেই 1 কাপ একটু দুধ দিলে একটু পাতলা হবে, তখন খেতে মানে আরও সুস্বাদু হবে জিনিসটা। তো ওই জন্যে একটু দুধও দিয়ে দিয়েছিলাম।
আর তার মাঝে যে যে বাজারগুলো এসেছিলো কিন্তু কৌটোতে ঢালা হয়েছিল না, তো ওই সব বাজারগুলো আমি এনে ঝটপট করে কৌটোর মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো চিনি টিনি তার আগের দিন এসেছিলো কিন্তু কৌটোটার মধ্যে ঢালা হয়েছিল না, তো আমার যতটা লাগবে নিয়ে নিয়ে তারপরে আমি কৌটোটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর তারপরে দেখো ওই যে ময়দাটা আরও এসেছিলো, তো ময়দা আরও ঢালা হয়েছিল না, তো ওই এই যে কৌটোটা, এই কৌটোটার মধ্যে আমার ঘরে ময়দা থাকে, তো এই কৌটোটার মধ্যে ময়দাটাকে ঢেলে নিয়েছিলাম সুন্দরভাবে। তো ময়দাটা ঢেলে টেলে নেওয়ার পর তারপরে আমি ওটাকে ব্যাটারটাকে ঢাকিয়ে রেখে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে গিয়ে ওখানে থেকে কুচুমাকে একটু পড়াশোনা করালাম, তারপরে নিজেরা টিফিন টিফিন খেয়ে তারপরে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। তো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে শনিবার মানে একটা শুক্তো তো মাস্ট হবেই, যেহেতু বাপি খেতে ভালোবাসেন ওই জন্য একটা শুক্তো মাস্ট হয়। তো শুক্তোর উচ্ছাটা ভেজে নিয়েছি, তারপরে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাকি সব জিনিসগুলো এই যে গুছিয়ে নিয়েছি। দিয়ে রান্নাবান্না শেষ করে আমি সেন্টারের জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখো সেন্টারের জন্য এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো শেষ করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো কেকটাকে প্রেসারের মধ্যে বসিয়েছিলাম, তো প্রেসার থেকে বের করে সুন্দর ফুলেছে কেকটা, এই যে তুলে নিয়েছিলাম। আর দেওয়ার সময় উপরে কিছু কাজুও ছড়িয়ে দিয়েছিলাম। যাই হোক হয়ে গেছে মোটামুটি। আর তারপরে আমি সেন্টার থেকে ফিরে আসার পর এই যে দেখো ড্রেস আরও চেঞ্জ করে নিয়েছি। সেন্টার থেকে ফিরে এসে দেখলাম যে ওরা সব ঘুমিয়েছে, তো আমি এসে এই যে ড্রেস আরও চেঞ্জ করে এবার বেরিয়ে যাব পাহাড় ধোয়ার জন্য। তো যাই হোক, তারপর আজকে বেশ মানে ঠান্ডা ঠান্ডাই লাগছিল, ওই জন্য গায়ে চাদরটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চাদর টাদর দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো সন্ধ্যের দিকে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম। তো প্রায় সন্ধে হয়েই এসেছে, তো তখন বাইরে বেরিয়ে এসেছিলাম। তো কুচুমা গেছে একটু তার পাপার সঙ্গে একটু মানে বেড়ু বেড়ু করতে গেছে, আর বাপি ওখানে গেটের কাছে এই যে দাঁড়িয়েছিলেন, আর বাকি আমিও তখন বেরিয়ে এসেছিলাম। তো তারপরে দেখো সেখান থেকে বেরিয়ে তারপরে এসে তো উঠতেই হবে, ঘুমিয়ে পড়েছিলাম। কুচুমাকে পড়াতে হবে, আসার পর চা তো আছেই, চা খেতে হবে, চা করতে হবে, আর কুচুমাকে পড়ানো, তার সাথে যে বাচ্চাটা আসে ওকেও তো পড়াতে হবে। তো যাই হোক উঠে পড়েছিলাম। তো উঠে পড়ে তারপরে যে কাজে তো লাগতেই হবে, কাজে লেগে পড়লাম ঝটপট করে আর কি। তো উঠে পড়ে এই যে কুচুমার স্কুলের রুটিনটা দিতে বললাম, রুটিনটা দেখে কুচুমাকে পড়াতে বসালাম, তারপরে চা করতে গেছিলাম।